আচ্ছা দেখো, যদি কি দেওয়া আছে, যদি রুট ওভার 49/x ইকুয়ালস টু হুম 21/36 হয়, তাহলে এক্স এর মান কত? মানে এখানে এক্স এর মান বার করতে হবে, তাই তো? হুম হুম তাহলে হুম কি দেওয়া আছে এবং যেটা দেওয়া আছে সেটা লিখছি। 49/x, এটা পুরোটা এক্স আছে, ঠিক আছে। হুম আর 21/36, 36 আমার এক্স এর মান বার করতে বলেছে। তা আমি কি করছি, হুম টা যদি এই পারে চলে আসে তাহলে কি বর্গ হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ তার হ্যাঁ মানে 49/x সমান সমান, আচ্ছা হুম লেখা বুঝতে পারছো তো? মোটা হ্যাঁ হ্যাঁ 49/x সমান সমান, তার মানে 21-এর স্কোয়ার করলে কত, 21 × 21 হবে। আর হুম 36-এর স্কোয়ার করলে 36 × 36 হবে। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ আমার কিসের দরকার, এক্স এর মান দরকার। আর হুম সোজা কাজ করে দাও, এটাকে উল্টে দাও। তার মানে x/49, 49 হ্যাঁ, সমান সমান 36 গুণিতক 36, 21 × 21, সবটা উল্টে দিয়েছি, 21 ঠিক আছে। হুম আর এবার এক্স এর মান বের করো। তাহলে এক্স এর সমান, এবার দেখো এটা নিচে আছে, তাহলে এই পারে গেলে হুম গুণে উপরে হয়ে যাবে না? হ্যাঁ 36 × 49 36, হ্যাঁ হ্যাঁ দুটো 36 36 ছিল, 36 হ্যাঁ ইন্টু 49 হুম বাই 21 × 21 × 21 কাটাকাটি করো, সাতের নামতা গেলে 3 × 7 = 21, 3 সাত 7 সাত 21 হুম সাতের নামতা গেলে 3 × 7 = 21, আর 3 7 21 তিনের নাম তাকাল, তিনের নাম তাকালে 3 × 12 = 36, 36 3 × 12 = 36 করে দাও। তাহলে হুম 12-কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 12 দুগুণে দাও 12 12 × 12 144, 12 স্কোয়ার, 144 মানে অপশন। 144 হ্যাঁ, এটা কারেক্ট। বোঝা গেছে? হ্যাঁ এবার এই যে এত ডিটেলসে করলাম, আমার এত ডিটেলস হুম হবে না। ডাইরেক্ট এখান থেকে জাম্প মারবে এইটা, এক্স সমান সমান উল্টে দাও, দুদিকে স্কোয়ার করে দিলে 36 × 36, 21 × 31, 21, আর 29টা নিচে থাকবে, উপরে গেলে উপরে হয়ে যাবে এবারে। আচ্ছা বুঝতে পেরেছো? হুম এটা করে নাও। হুম এটা করে নাও। না, সহজ অঙ্ক একদম, আগের দিন এরকম টাইপের করিয়েছিলাম। এক্স সমান সমান বলেছে, দেখো অঙ্কটা লিখবো না। এক্স সমান সমান বলেছে রুট ওভার এত যোগ এত যোগ এত। এখন বলো, এই অঙ্কটা এমনি করছি, আচ্ছা লিখেই করি, নাহলে তুমি বুঝতে পারবে না। রুট ওভার 3018 প্লাস 36। আচ্ছা, এই বলো তো, রুট, এটা লিখছি না, রুট 169, এটার মান হুম কত? কে বলতে পারবে? রুট 169 মান কত? আমি মুখস্থ করতে বলেছিলাম। 13 স্কোয়ার কত হয়? 169 হয়। 13 তাহলে হ্যাঁ, 13 হবে। বোঝা গেল? হুম তাহলে এক্স সমান সমান রুট ওভার, হুম তাহলে 3018 প্লাস, হুম এই দুটোকে যোগ রুট করো, হুম 49। 49 তাহলে এক্স সমান সমান রুট ওভার হুম 3018 প্লাস, এইটা বলো তো কার, মানে স্কোয়ার হলে 49 হয়, মানে 49-এর বর্গমূল কত? দাঁড়াও, মনে করি বলো কত ইন্টু কত হলে 49?
14 স্কোয়ার, এই 14 না, 14 না, 14 দাঁড়াও দাঁড়াও। স্কোয়ার কেন রে না দাদা? না না, নয় আচ্ছা লং আমি কিছু ঊনপঞ্চাশ। লিখে যাচ্ছি, বলো। নয়, নয় চার স্কোয়ার। স্কোয়ার কত বলো? 4 স্কোয়ার 16। ভেরি গুড। পাঁচের স্কোয়ার? 5 স্কোয়ার 25। 25। ছয়ের স্কোয়ার? 36। 36। সাতের স্কোয়ার? 42। কত? 42। সাতের স্কোয়ার গাধা মার খাবে। ও না, 49, সাতের 49, স্কোয়ার কত? 49, 49। 49। 49। হুম। তাহলে বলো, তাহলে অ্যাকচুয়ালি তাহলে এর কত হবে বলো? 7, 7। হ্যাঁ, 7 7। তাহলে 7 হবে। তাহলে এক্স হুম। সমান সমান রুট ওভার আচ্ছা এটা যোগ করে নাও। থ্রি, মুখোমুখি পারবে? 308 এর সঙ্গে 7 যোগ করলে কত হয় বলো? এই তো 18, আর এবারে 2, এবারে 5। হ্যাঁ, 3, 3 0 25। 3 0 25। এবার বলো এটার বর্গমূল বলো কার হবে বলো? কার বর্গমূল এটা? এটা 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 পারবে এতদূর করতে? যাই। আচ্ছা এটা নর্মাল যদি করো, তুমি অঙ্ক যদি না জেনে না বুঝে করো, ভাগ করো, হুম। মানে যারা উৎপাদক করে সেরকম করে। প্রথমে 5 আচ্ছা। খাওয়াও, তাহলে 5 ছক 30। হুম। ঠিক আছে। এবার দেখো হুম। 25 আছে, দেখো দুটো ঘর মিলে 5, 25, তার জন্য 5 একটা 5 শূন্য 25। খাবে কিন্তু। হ্যাঁ। একটা শূন্য খাবে, আর দুই যেত, দুইয়ে তো 5 যাচ্ছে না, হ্যাঁ। তার জন্য হুম। 25 ধরেছি, ওর জন্য একটা শূন্য। আর 5 5 হুম। 25। তাহলে ফের 5 খাও, তাহলে কত? হ্যাঁ। 5 একে 5, হুম। হুম। কত হয়? 1 10, 5 দুগুণে 10, 5 5 হুম। 25। ঠিক আছে, হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ। তারপর ফের 5 খাও, 5 খান। হুম। আমি কি ভুল বললাম? ভুল হয়েছে মনে হচ্ছে। ভুল হচ্ছে মনে হচ্ছে। হুম। 30, 5 ছক 30, 65, 25, মানে 55 উত্তর হবে তো। 5 5 25। 5 একে 5, হ্যাঁ। প্লাস 5 দুগুণে 10, ও 5 হুম। এককে 5 হবে তো। এটা ভুল আছে। 5 এককে 5 হবে, উত্তর এমনিই তো হুম। মুখস্থ। তার মানে কত খাবে বলো তো? কতর নাম তো 121 যায় বলো? এটা তো মুখস্থ ছাড়া পারবে না গো। 121। হ্যাঁ, কতর নাম তো বলো তো? 111। 121 যায় 11 নাম দাও, মুখস্থ রাখবে। হ্যাঁ। 11 স্কোয়ার হলে 121 হয়। তাহলে এক্স ওয়ান সমান কি? 5 ইন্টু 5 ইন্টু 11 ইন্টু 11। 11। তো দুটো 5 মিলে একটা 5, দুটো 11 মিলে একটা 11, তাহলে 5 11 55। 55। এটা সেই শর্ট ট্রিক শিখেছিলাম, মনে আছে? তাহলে এখানটা 25 আছে, আর এখানটা 30 আছে। তাহলে এমনি হুম। অপশন গুলো টেস্ট করো না, হয়ে যায়। এখানে 55টাই যা আছে। হুম। 55 কে স্কোয়ার করলে কত হয়? 55 ইন্টু 55, 5 5 25 লিখতে বলেছিলাম, আর এটাকে হুম। 6 করে দাও। 5 ছক 30, মনে পড়ছে? হ্যাঁ। হ্যাঁ, তার মানে 55টা কারেক্ট হবে। করে নাও, বুঝলাম। করে নাও। চলো পরে একটা। ও, দাঁড়াও, এটা তোমাকে করাবো না এখন, এইটা চল, সহজ আছে। এই অঙ্কটা অ্যাকচুয়ালি আছে, এরকম বলে দিই। রুট ওভার এ প্লাস বি তার হোল স্কোয়ার, হুম। এইরকম টাইপের আছে, ঠিক আছে? টাইপটা আচ্ছা। ইউনিক হয়ে আছে। এটার মানে কি? ধরো রুট ওভার 5-এর স্কোয়ার, মানে কি? হুম। রুট ওভার 5 ইন্টু 5, দুটো হ্যাঁ। 5 মিলে একটা 5 বাইরে বার হবে, তাই না? তার মানে রুট ওভারের ভেতরে যদি স্কোয়ার থাকে, তার মানে সেই হুম। একটা জিনিসই বার হয়ে যাবে, সেই 5টা। হ্যাঁ। বোঝা গেছে? তাহলে হুম। এখান থেকে রুট ওভারের উপরে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তার মানে অ্যাকচুয়ালি আছে কিরকম? এ প্লাস বি গুণিতক এ প্লাস বি আছে। তার মানে হুম।
এ প্লাস বি আছে, তাহলে এটা হুম একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই দুটো সংখ্যা গুণ হয়েছে, তাহলে একটা বার হবে এ প্লাস, হ্যাঁ কি না? আর হুম। এর মান দেওয়া আছে দেখো 63, বি এর মান দেওয়া আছে 18, 18। যোগ করো, 8 আর 3 11, 1 হাতাকে 1, হুম। 2, 2 আর 8, 2 আর 6 8, 81। বোঝা গেছে? আহ, পরে না, হুম। এগুলো কিন্তু পরীক্ষায় পড়েছে গো। চলো পরেরটা, এই একটা, এইটা পারা উচিত, একদম বাচ্চা লেভেলের, এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। হুম। তাকে এক ধার থেকে করে করে আসবো, এই ধার থেকে করে আসবো, তাহলে এমনি ঠিক মুখে আছে। মুখে বলো তো, এইটা করলে কত হয়? রুট 7 7 উনপঞ্চাশ। 49, 7 ভেরি 7। গুড। তাহলে 7-এর সঙ্গে যদি 29 যোগ করো কত হয়? 7 আর 29, আর 7 46। না, 36। 36 36 36। তাহলে এটা 36 আসছে, তাহলে 36 হুম। থেকে কত হবে? 36-এর রুট দাঁড়া বলছি। 6 আসে না? হ্যাঁ। 6-এর সঙ্গে কে যোগ হচ্ছে? 19 যোগ হচ্ছে, 19, তাহলে 19 25। যোগ করো, 5-এর কত রুট, হবে? 5-এর রুট, 5 5। 25, তার মানে সেখানে 5 পাবো। হ্যাঁ। 5-এর সঙ্গে কে যোগ হচ্ছে? 11। 11 5 আর 1 55। কত হয়? 16 হয়। হ্যাঁ। 16 থেকে কত পাবো? 4 4 পাবো। 4 আর হুম। 5-এ 9 4 হয়। আর 5-এ 9 9। কার রুট? 3-এর রুট 3 9। 3। বোঝা গেছে? হুম। এটা কি করবে নাকি? না, এটা বাদ করে দাও, না তো, এটা করে বুঝতে না তো, পারিনি। করে না, এটা গুছিয়ে গাছিয়ে করা হলো না। আচ্ছা। সহজ বলে, দাঁড়াও আমি গুছিয়ে দিই, তাহলে তুমি পারবে না। চলো অঙ্কটা করে দিই। তার মানে রুট ওভার, লিখবে এইভাবে, লিখে লিখে করো। হ্যাঁ হ্যাঁ, করে নাও করে নাও, আমার সাথে সাথে করো। হুম। আর আমি লিখছি না ওটা, আচ্ছা। ব্যাপারটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, করে নাও। পরেরটা চলো, বেশি নাই, অল্প আছে, হয়ে গেছে। আচ্ছা বলেছে, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? ঠিক আছে, 625। ভেরি গুড। বাকিগুলো কেন হবে না বলতে পারবে? সব করার পিছনে 7 আছে, নয় 8 আছে, নয় 3 আছে, আর এমনিতেও এগুলো বর্গ সংখ্যা করা যাবে না। হুম, বর্গ সংখ্যা হয় না, মানে না। 1-এর স্কোয়ার করলে 1 হয়, আর লিখে হ্যাঁ। নাও, 2-এর স্কোয়ার করলে 4, 3-এর স্কোয়ার করলে 9, 4-এর স্কোয়ার করলে 16, মানে 6, 5-এর স্কোয়ার করলে 25, মানে 5, 6-এর স্কোয়ার করলে 36, মানে 6, হুম। 7-এর স্কোয়ার করলে 49। 49, মানে 9, 8-এর স্কোয়ার করলে 64, 52। মানে 4, 64, হ্যাঁ। 9-এর স্কোয়ার করলে 81, মানে 1, আর 10-এর হুম। স্কোয়ার করলে 100, মানে 0। তার মানে 1 হুম। আছে, 4 আছে, 9 আছে, 6 আছে, 5 আছে, 6 হয়ে হুম। গেল, 9 হয়ে গেল, 4 হয়ে গেছে, 1 হয়ে গেছে, আর 0 আছে। নেই কারা? হুম। দুই, দুই নেই 7 দেখো, নেই। 3 নেই, 8 ঠিক আছে। নেই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি আছে? যেগুলো নেই 7 ওইগুলো নেই, বাদ দিও। 8 নেই, এগুলো এরা নেই, ঠিক না। আছে। হুম। মানে শেষে একক সংখ্যা, এককের ধরা স্থানে যদি এইগুলো থাকে, তাহলে এরা কোনোদিন হ্যাঁ। পূর্ণবর্গ সংখ্যা হবে না। না। Very good. তাহলে এটা অপশন এটা আসে। হুম।
মানে আর এমনি রুট করলেও পেয়ে যাবো। হ্যাঁ, চলো পরেরটা। আচ্ছা এই অঙ্কটা দেখো, এটা করাবো। এটা ওরম ভাবে করবো কি? এরম ভাবে হবে না, এই যে দেখো এখানে ডট ডট দিয়ে দিয়েছে না, এ মানে হ্যাঁ। এইরকম চলছে। আগের গুলো দেখো ও। ডট ডট নেই, অঙ্কটার মধ্যে পার্থক্য আছে দেখলে। দেখো এখানে কোনো ডট ডট নেই, বুঝলে? ও। কিন্তু হুম। এখানে দেখো, এখানে ডট ডট আছে। এটার হুম। মানে এখন আর √12 যোগ √12 যোগ √12 যোগ √12 এরকম চলেই যাচ্ছে। ঠিক হ্যাঁ। আছে, এই অঙ্কটা ট্রিক্স আছে যদি এরকম হয়। ঠিক আছে, শর্টকাট ট্রিক্স কি, না এইটাকে দুটো পর পর উৎপাদকে ভাঙতে হয়। ঠিক আছে, যত হুম। বারোকে ভাঙবো দুটো পর পর উৎপাদক, তিনের নামটা খাওয়াও, 3 4 এ 12, তাহলে পর পর হুম। হচ্ছে, তাই না? তাহলে হুম। একটা হুম। 3 আর একটা 4, যদি যোগ চিহ্ন থাকে তাহলে বড়টা হুম। উত্তর হবে, আর যদি বিয়োগ থাকে তাহলে ছোটটা উত্তর হবে। তাহলে কথা হবে বলো তো এটা? চার উত্তর। 4 উত্তর। আর করা হয় কিভাবে, এবং প্রসেসটা দেখবে। দেখো। প্রসেসটা করাচ্ছি দাঁড়াও। এই যে পুরো ফাংশনটা আছে, 12 প্লাস √12 প্লাস হুম। √12, এবার ডট 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 করতে চলছে। এইটাকে আমি ধরে হুম। নিচ্ছি এক্স করছি। ঠিক আছে, হুম। ধরো এটার মানে এক্স, আমি দুদিকে এক্স স্কোয়ার করছি, তাহলে একটা হুম। রুট উঠে যাবে, +12 √12 প্লাস √12 প্লাস এই ডট ডট আঠাশ মানে একটা অগুন্তি, মানে এখানটা ফের রুট হুম। বারো আছে, ফের ডট ডট ডট, মানে ও তুমি তো ধরো, চলতেই থাকবে। হ্যাঁ, সমুদ্র থেকে 1 ফোঁটা জল তুলে নিয়েছো, তাহলে সমুদ্রের হুম। উচ্চতা কত কমে যাবে বলতে পারবে? হুম। ওই না। রকম। তাহলে এটা এক্স স্কোয়ার হলো। এখন দেখো এই মানটাও তো এক্স ছিল অ্যাকচুয়ালি, হ্যাঁ কি না? হ্যাঁ। তার মানে অ্যাকচুয়ালি কত, 12, এটা আগে এক্স ধরেছিলাম, এক্স হুম। প্লাস টু এক্স স্কোয়ার, এটা গুছিয়ে গাছে লিখলে হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 = 0, মানে এই প্লাস গুলো আছে এই পারে নিয়ে গেলাম সব, এই পারে নিয়ে গেলাম সব হুম। মাইনাস হয়ে গেছে, তাহলে হ্যাঁ। =0 হয়ে যাবে। এবার হুম। বাচ্চাবেলা সেই লেজামুরের অঙ্ক করেছিল মনে পড়ছে? হ্যাঁ। মনে বললে কারণ 3 আর 4 এ 12 হয় না, তাহলে এটাকে হ্যাঁ। ভাঙতে হবে কিরকম, এক্স স্কোয়ার -4x +3x -12 = 0। দেখো এই হুম। -4x আর +3x হলে -1 হয়, মিলে গেছে তাই না? হ্যাঁ। এখানে কি কমন যেত, এক্স কমন যেত, তাহলে এক্স এর হুম। মান x-4 প্লাস 3 কমন নিলে সেই x-4 = 0, হ্যাঁ কি না? হ্যাঁ। তারপরে কি হতো, এই দুটো কমন থেকে একটা কমন চলে যেত, x-4, আর পড়ে আছে কারা, x+3 হুম। = 0। ঠিক আছে, তার মানে হুম। এখানে কি উত্তর আসবে, x+4, এই সরি, প্লাস চার এক্স এক্স মাইনাস। হ্যাঁ x-4 = হুম। 0 একটা, আর এক্স প্লাস হুম। থ্রি = 0 একটা, তাহলে এক্স এর মান কত, 4 এসছে, আর এক্স এর হুম। মান -3। এবং হুম। এটা -3 কিন্তু অপশানে নেই, দেখো না। 3 আছে -3 নেই, ওই জন্য না, 4 হবে। কি বললাম, বোঝা গেল? এই এর প্লাস চেয়ে ভালো চিহ্ন ওটাই ঠিক থাকলে ছিল। 4 হবে, আর ওর মাইনাস চেয়ে চিহ্ন ওটাই। থাকলে 3 হবে। আর কি বলছো বলো? ওর চেয়ে যে প্রথমে যেটা করা হলো ওটাই ঠিক ছিল। হ্যাঁ, এই জন্যই তো, এটা হচ্ছে স্কুল আর এটা হচ্ছে চাকরি, বুঝতে পারছো? এ তো মাথা খাচ্ছিল এতটা। এতটা হচ্ছে এটা যখন স্কুলে পড়তে তখন করতে, হুম। আর এটা হলো এখন করতে হবে, যেটা ভালো লাগে সেটা করে নাও। প্রথমেরটাই করে নিস। ঠিক আছে, হুম। তাহলে কি লিখবে, যোগ চিহ্ন থাকলে বড়টা উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা, মানে যেটা বেরোবে, যেটা যোগ চিহ্ন হ্যাঁ, যদি থাকে সেটা বড়টা উত্তর হবে। হ্যাঁ, ধরো এই এখানে যে জিনিসটা আছে এইটাকে ফার্স্ট ভাঙবে, ঠিক আছে, দুটো হুম। পর পরে ভাঙতে পার হবে, মানে এরম হুম। ফিগার আছে, ধরো 12 জায়গায়, তোমার 56 আছে, তাহলে তুমি কি ভাঙবে বলো হুম। তো? 56। বলো। রুট। রুট তো হবে না। না, রুট হবে। না না, ওই যে 12টাকে আমি ভাঙলাম 3 আর 4, তুমি হ্যাঁ। 56টাকে কিভাবে ভাঙবে বলো?
না, 5 আর 5 × 4 = 24, শুধু 5। 56টাকে কি ভাঙবো? বলেছি দুটো পর পর এমন গুণ করো যাতে 56 হবে। এই দেখো, গাধা, 7 × 8, হ্যাঁ, 27টা কত? 56, 56। 56। তাহলে উত্তর কত হয় বলো তো, 7 না 8? 8 হবে, 8 যোগ সংখ্যা 8। আছে। হ্যাঁ, আচ্ছা এবার তুমি বলবে, ভালো করে বলবে, ঠিক আছে? ধরো হুম। 72 দেওয়া আছে, তাহলে উত্তর কত হবে বলো? মানে রুটের ভেতর সব 72 আছে। দাও, এগুলো 9, 8 × 72। হ্যাঁ, 8 আর 9, তাহলে এবার হুম। উত্তর কত হবে? 8, এই 9, 9, 9। 9 উত্তর হবে। তুমি বলো, হুম। আর একটা বলো দেখি। হুম। 42 আছে, বলো। 42। দাঁড়াও, আগে 42। নিচেতে বলবো, হ্যাঁ। 6×7 = 42। 6 × 7 = 42, তাহলে উত্তর কত হবে? 7। 7। Very good. বোঝা গেছে? হুম। এক্সেল সমাধান করার জন্য। আচ্ছা, এটা করাচ্ছি না। চলো এইটা চলো, এইটা পারো। বলেছে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার ইন্টু হুম। 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার এর বর্গমূল। 12 বার। বর্গমূল মানে কি? রুট ওভার, হ্যাঁ কি না? হুম। 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, এটা হুম। গুণিতক 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, তাই তো? হুম। দেখো, এটা কিন্তু অঙ্ক করলে হয়ে যায়, আর মুখস্থ কিন্তু করা যায়। সেটা কিছু কিছু স্পেশাল জিনিস আছে। 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার ইকুয়াল 9। টু 5 স্কোয়ার হবে, জানো কি? হ্যাঁ। 5 স্কোয়ার। আর এটা করলে কত হয়? 13 স্কোয়ার হয়, ঠিক আছে? পাঁচ হুম। স্কোয়ার যোগ 12 স্কোয়ার, 13 স্কোয়ার। আচ্ছা আমি ফার্স্ট করে দিই, নাহলে তোমার মনে থাকবে না, তাহলে মুখস্থ করতে হবে। আচ্ছা আমি ফার্স্ট করে দিচ্ছি কিভাবে আসছে, দেখো, ঠিক আছে? আর তুমি কি মনে রাখবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। এটা করলে কত? 9। এটা করলে কত? 16, হ্যাঁ হুম। কি না? এবার তুমি হুম। বলো, এটা করলে কত হবে? 25। কোনটা? 25। এটা করলে 12 স্কোয়ার 44, আছে, 144, 144। 144। বলো, সমান সমান দুটো ভাগ। এটা করলে কত? 16 আর 5-9 যোগফল, 16 আর 9, 23। তার ভাগ 25, ও, 25, 25। গুণিতক, এটা বলো, 25 একশো আর চল্লিশে 144। 144 আর একশো 25। উনসত্তর ভেরি গুড, 169। আচ্ছা এবার বলো তো, হুম। 25 মানে কত স্কোয়ার? 5 5 স্কোয়ার, তাই স্কোয়ার। না? হ্যাঁ। আর 169টা কত স্কোয়ার? আজকের কিন্তু হয়েছে, বলো। 169। হ্যাঁ, তা বলছি কত স্কোয়ার ছিল বেশ। তেরো আচ্ছা, স্কোয়ার। 13, 13, 13 স্কোয়ার। আচ্ছা 25 স্কোয়ার, তোমার এখানে দুটো 5 আছে, মানে একটা 5 বার হবে। হ্যাঁ, আর 13 থেকে একটা একটা 13। 13 বার হবে। 5 13 কত? 5 13। বলো, হ্যাঁ তোমাকে বলতে হবে। 63। উফ, না, কাছাকাছি। না, 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 না। 3 5 15, 5 হাজারকে 1, হুম। 5 একে 6, 6। তাহলে কত? 65, 65। 69। অপশন 4টা হবে। বোঝা হুম। গেছে? তা টুকে নি। হ্যাঁ ঠিক আছে, তুমি এটা মনে রাখবে। এই আচ্ছা। 13, এইটা মনে রাখলে অঙ্ক অনেক তাড়াতাড়ি হবে।
সেটা হচ্ছে হুম 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। আর হুম। আর এই 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার ইকুয়ালস টু 13 স্কোয়ার। এই আচ্ছা, লাইন দুটো লাগে না। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে শর্টকাট। বলে নাও। চলো, এটা কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে এত গুণ করলে একটি পূর্ণ ঘনকে পরিণত হবে? ঘন মানে কিউব টাইপের। ঠিক আছে, হুম আর তার জন্য আমরা কি করব? এটাকে ভাঙবো। ভালো করে শোনো, একটা নিয়ম, এটা একটা টাইপ। প্রশ্নটা কি বোঝা গেছে? প্রশ্নতে হুম বলেছে এমন কোন সংখ্যা, যেটা ছোট সংখ্যা, যার সঙ্গে এই 3, 0, 8, 7 এটাকে যদি গুণ করি একটা পূর্ণ ঘন সংখ্যা পাবো। প্রশ্ন হচ্ছে এটা। বোঝা গেছে? হুম এরকম টাইপের কোশ্চেন এগুলো কিন্তু পরীক্ষায় এসছে, বুঝলে? হুম। এইটাকে ভাঙতে হবে। আচ্ছা, এটা কত নামতে যাবে কেউ বলতে পারবে? 5। 5-এর নামটা যাবে না। শেষে 5 না না না। আর শূন্য থাকলে তবেই 5-এর নামটা যাবে। সংখ্যাগুলো যোগ করো, তারপর 3, 0, 8 আর 7 এটা যোগ করো। 3, 0, 8 আর 7 এটা যোগ করলে কত হয় দেখো। 3 আর 18। 7, 10। 18। 18। 18 কত নামতায় যায়? 3-এর নামতায় যায়। 3-এর হ্যাঁ। নামতায় 18 যায় কিনা বলো? হুম যদি যোগফলগুলো 3-এর নামতায় যায় তাহলে সেটা 3-এর নামতায় যাবে। তার মানে এই টোটাল সংখ্যাটা যেটা বলছি এটা 3-এর নামতায় যাবে। বোঝা গেল? হুম। আমি 3 খাওয়াচ্ছি। আচ্ছা, এমনি 3 × 1 = 3, শূন্যটা বসে হ্যাঁ। গেল। ফের 3 হুম × 2 = 6, 2 হুম। থাকে। 3 × 2 = হ্যাঁ। 6, 2 থাকে, 27, হুম 3 লং 27। বোঝা গেছে? হুম। আচ্ছা, এবার বলো কত নামতা যাবে, বুদ্ধি করে বলো দেখি। তা বলছি। বলো। 3 আর এবারে 3-এর নামটা যাবে। 3-এর নামতা, ভেরি গুড। চলো 3 খাওয়াও। তাহলে 3 দু ঘর, এক 3 × 3 = নং। 9। হুম। 3 দাঁড়াও, 3 × 3 = 9। 9। তাহলে 1 থাকে, 12। 3 4 তিন 12। 12 মিলে তিন গেল। তিরিকে 9। 9 পড়ে আছে, 3 × 3 = 9। বলো এবার কত খাবে? হ্যাঁ। এবার কত খাবে বলো? 3 দিয়ে যাবে। না, 3 দিলে যাবে না। না না না, দাও দাও দাও। 4 আর 3 7, 7 আর 3 10, 5-এ যাবে, 5 বা 2 দিয়ে। 5 আমি এক্ষুনি বললাম গাধা, 5 যাবে না। 2 যাবে, 5 2 যাবে 2। কখন? 5 যাবে কখন? যখন এইটার শূন্য ক্ষেত্রে বা গাধা, এটার ক্ষেত্রে। ঠিক আছে, এটা 5 সাতের বা শূন্য কিউব। থাকবে। মুখস্থ করনি কেন? আমি বলেছিলাম 15 পর্যন্ত কিউ অন্তত মুখস্থ করবে। তা দেখে না, হুম। 3 4 3 7-এর কিউব ছিল। পাগলা, তাহলে 7 খাওয়াও। হ্যাঁ কি না? সংখ্যা দাও দাও। দেখে মুখস্থ। হ্যাঁ, বলো বলো কি বলছো? বলি বলি, এটা যোগ করলে তো 10 হচ্ছে। হ্যাঁ, তো 10 হচ্ছে, 10 কি 3-এর নামটা যায়? 2 এর নামটাই তো যাবে। 3-এর নামটা যাবে না ওই জন্য। হুম যদি যোগফলটা 3-এর নামটাই যায় তবে সংখ্যাটা 3-এর নামটাই যাবে, না হলে যাবে না। বোঝাতে পেরেছি? হুম যদি যোগফলটা 3-এর নামটায় যায় তবেই হুম। 3-এর নামটা যাবে, না হলে যাবে না। আচ্ছা। শেষে যদি 5 অথবা শূন্য থাকে তবেই 5-এর হুম নামটা যাবে, না হলে যাবে না। বোঝা গেছে? হুম। আর আমি এমনি সেই কিউব আর স্কোয়ারের চার্ট করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওটা করতে হবে আর অবশ্যই। সেখানে দেখবে 7-এর কিউব ছিল। 7-এর কিউব কত হ্যাঁ। ছিল? 3 4 3 ছিল। তাহলে হুম 7-এর কিউব মানে কি 3 বার 7 গুণ করলে আবার তো ওটা আসবে। হুম। তার মানে 7-এর নামটা যাবে। বোঝা গেল? আচ্ছা। তাহলে 7-এর খাওয়া। সংখ্যাগুলোকে মুখস্থ রাখতে হবে যে কোন সংখ্যাটা কার ঘরে আছে, বুঝলে? হুম
তাহলে দেখবে অঙ্কটা পারছো। আর ওই জন্য আমি জিরো থেকে ধরেছি একদম। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা বলো, 7, 4 7 28 হয়, হ্যাঁ কি না? হ্যাঁ। আর 4 7 যদি 28 হয়, তাহলে এখানে কত? 28-এর পরে 34 কত হয় বলো তো? বিয়োগ করো। 34 থেকে 28 বিয়োগ করো, কত হবে বলো? 6 6 ছয়। 6। আর এখানে 3 একটা পড়ে আছে, তাহলে 63, তাই না? হুম। 7-এর নামটা কখন 63 হয় বলো তো? আর লং 63। 8 লং 63, 7 লং 63। হুম। চলো এবার কত যাবে? এটা 7 সাত যাবে, সাত দেখো। কত 49। সেটা 49। এবার দেখো, তারপরে আমি 3087, এটাকে আমি লিখতে পারি 3 × 3 × 7 × 7 × 7। হুম। প্রশ্নটা আমার কি ছিল? ঘন সংখ্যায় পূর্ণ ঘন সংখ্যা। হুম। তাহলে এইটা দেখো পূর্ণ ঘন সংখ্যা হয়ে গেছে। 3টে 7, মানে আমি যদি আরো লিখি, 3-এর স্কোয়ার গুণিতক হুম। 7-এর কিউব। তাহলে হুম। এই পোর্শনটা ঘন হয়ে গেছে, কিউব করা হয়েছে মানে হ্যাঁ। ঘন হয়ে গেছে। হুম। বোঝা গেছে? এখন প্রশ্ন বলেছিল কত গুণ করতে হবে। এখন দেখো, এটা কি কিউব হয়েছে? না। স্কোয়ার হয়ে আছে। হ্যাঁ। তাহলে কত গুণ করলে কিউব হয়ে যেত বলো তো? মানে কির অভাব পড়েছে? এখানে কি অভাব পড়েছে যাই জন্য স্কোয়ার হয়ে গেল, কিউব হলো না? আর একটা 3। ভেরি গুড। তার মানে যদি আমি আর একটা 3 আমি এক্সট্রা গুণ করতাম, তাহলে পূর্ণ ঘন হুম। সংখ্যা হয়ে যেত। হ্যাঁ। তাহলে কত গুণ করতে হচ্ছে? 3। 3 গুণ করতে হচ্ছে। তাহলে অপশন কোনটা? এটা ঠিক হবে। হুম। বোঝা গেছে? তাহলে অতএব হুম। 3 গুণ করতে হবে। বুঝলাম। বোঝা গেছে? হ্যাঁ। আহ, দাঁড়া। হ্যাঁ বলো। বললি এত না গুণ করে যখন মানে ওইটা গসাগু ওই কথা বলছি করছিলাম ভাগ করছিলাম হ্যাঁ, তখন তো 3 বেরিয়েছিল। হ্যাঁ, মানে কোথায় বলতে চাইছো? ওই ওখানটা যেখানে দেখায় আর ওর উপরে। এই 7 হয়ে গেছে, তোমার এগুলো লেখার দরকার ছিল না। এগুলো ফালতু করেছি। তুমি পরীক্ষার হলে এসব কিচ্ছু করবে না। ঘন সংখ্যা বলেছে, তার মানে আমার হুম। 3টে 3টে নিতে হবে। তাহলে এই 3টে হুম। হয়ে গেছে। আর এই 3টে হুম। হচ্ছে না। কটা দিলে 3টে পড়বে? আর একটা 3-এর 3। দরকার। তাহলে উত্তর 3। হ্যাঁ। ওই উত্তর 3, ঝামেলা বুঝলাম। শেষ। আমি তোমাকে বোঝালাম বিষয়টা। বুঝতে পেরেছো? বুঝলাম। হুম। তোমার শুধু এইটুকানি ভাঙলেই উত্তর শেষ। এইটুকুনি বুঝলাম। ভাঙলেই তোমার উত্তর শেষ। এইটুকানি ভাঙতে পারলে অঙ্ক শেষ। উত্তর শেষ। উত্তর শেষ। তোমাকে কি করতে হবে? দেখতে হবে, যেহেতু ঘন সংখ্যা বলেছে, তার মানে 3টে হ্যাঁ। করে নিতে হবে। ঠিক আছে? হুম। আচ্ছা এবার বলো তো, এটা যদি বলতো বর্গ সংখ্যা, ঘনর জায়গায় বর্গ বলতো, হুম। তাহলে তুমি কটা করে নিতে বলো তো? দুটো করে। দুটো করে। তাহলে এখানে দুটো 3 আছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ। দুটো 7 আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এই একটা খিচ জিনিস। তাহলে এইটাকে হুম। কি করতে হবে? আর একটা 7 লাগবে না? হ্যাঁ তাহলে ওটা উঠতে হবে 7। 7 গুণ করতে হতো। তাহলে বর্গ সংখ্যা করতে হলে 7 গুণ করতে 7। বলে। আর ঘন হুম। সংখ্যা গুণ করতে হলে 3। এই 3টা কম্পালসারি। কনসেপ্ট ক্লিয়ার? হুম। আর যদি বলতো ভাগ করার কথা, যদি ভাগ করার কথা বলতো, তাহলে কি হতো বলতো? তার মানে এই কিউব দিয়েই বলি, তার মানে এটা আমার কিউবে হয়ে আছে। তাহলে হ্যাঁ। এইটা আমার খিচ জিনিস, তাই না? হুম। হুম। এইটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার পূর্ণ ঘন সংখ্যা থাকবে। তার মানে হুম। তখন কত ভাগ করতে হতো? 9 ভাগ করতে হতো, 9 হ্যাঁ কি ভাগ না? করতে হবে। হ্যাঁ। তাই না? আচ্ছা হুম। এবার বলো, যদি বর্গ সংখ্যা বলতো, তাহলে কত ভাগ করতে হতো বলো? বর্গ বলে তার মানে কি হলো, এই যে 7 খিচ থাকতো না আমাদের, 7 হ্যাঁ দিয়ে কি না? ভাগ করতে হবে। তখন এই 7 দিয়ে ভাগ করতে হতো। বোঝা গেল? হুম। হুম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম। ওকে। এটা বারবার শুনবে, ঠিক আছে? হুম। রেকর্ডিং। চলো, এই কিউব তো কিউব আর করাচ্ছে না। এটা করবে তুমি। এটা HW, ঠিক আছে? হুম। এটা HW নর্মাল যোগ করে। আচ্ছা, এটা একটা শর্টকাট করা যায়। সংখ্যাগুলো দেখে দেখো, শর্টকাট করা যায়। আমি শর্টকাটটা বলে দিই। HW না দিয়ে, HW দিলে তুমি কি করতে বলো তো? ফার্স্ট কি করতে আমার একটু বলো।
5-এর কিউব বার করতাম প্রথমে। তো হ্যাঁ, 25-এর পাঁচের কিউব। কিউব বের করতে, তারপরে এটার হুম কিউব বের করতে, তারপরে এটার হুম কিউব করতে, তারপরে কি হুম করতে, সব কটার যোগ করতে, যোগ তাই তো? করে দিত। হুম এটাই কাজ। কিন্তু হুম এই অঙ্কটা আর একটা শর্টকাটে হবে। কি হবে? না, আমি একটা সূত্র দেখেছিলাম, সে তো মুখস্থ করনি। ধরো এ, দাঁড়াও তার একটা চেক করি। ধরো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি হুম 0 হয়, তাহলে আমি লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়ালস টু 3 ABC। এটা আমি লিখতে হুম পারি। এটা আমি একটা সূত্র দিয়েছিলাম, যে সূত্রগুলো দিয়েছিলাম সবার শেষে যত সম্ভব এই সূত্রটা দিয়েছিলাম। হুম ঠিক আছে? এখন হুম দেখো, একটু ভালো করে চিন্তা ভাবনা করো, এই 25টাকে যদি তুমি এ ভাবো, এই হুম -19টাকে যদি বি ভাবো, আর হুম 4টাকে যদি সি ভাবো, হুম তাহলে তিনটে যদি যোগ করি, কিরম দেখতে হবে বলো তো? 25, আর এ দেখো প্লাস আর মাইনাস, তাহলে মাইনাস হুম 29, আর প্লাসে প্লাসে +4। 25 আর 4-এ কত? 29, আর এই হুম -29, তাহলে কত? শূন্য। 0 হয়ে যাচ্ছে না? হুম হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ যদি 0 হয়ে যায়, এই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়ে যায়, তাহলে এদের হুম কিউব কি হবে? 3ABC হবে। হ্যাঁ তার মানে উত্তর কি হবে? 3। এ মানে তেইশ কত? 25। বি মানে 25 কত? -29। আর সি -29 মানে কত? 4। 4। এই অঙ্কটা গুণ না করেও উত্তর বলা যায়, অপশন গুলো দেখে বলতে পারবে? গুণ করবো নি, কিচ্ছু করবো নি, তাও উত্তর দেখে বলে দেবো। অপশন এ কি করে বুঝলে? মাইনাসে আছে। ভেরি গুড, ভেরি গুড। এই বুদ্ধিগুলো কাজে লাগাতে হবে। ঠিক আছে? হুম আর গুণ করবে কিভাবে? নর্মাল গুণ করে দাও। এই দেখো, হ্যাঁ 25-এর সঙ্গে 4-এর গুণ করলে কত হবে? 100। সাইডে 100। সরিয়ে রাখো। আর 9-এর সঙ্গে, এই সরি, 3-এর সঙ্গে 29 গুণ করো। 3-এর সঙ্গে হুম 29 গুণ করো, 29। তাহলে কত? 87 হবে। তাই না? হ্যাঁ আর দুটো শূন্য বসিয়ে দাও। এবারে 100-এর হুম জন্য দুটো শূন্য, আর মাইনাসটা হ্যাঁ আগে। বুঝা গেছে? হ্যাঁ তাহলে এই তুমি গুণ করে, কিউব করে, যোগ করার থেকে এগুলো তো তোমার লাগবেই না। লাগবে কি? হ্যাঁ তুমি তো দেখে না। বলে দেবে যে চারটে, তিনটে যোগফল 0 হয়ে গেছে। হুম তার মানে 3 গুণিতক 3টে সব। বোঝা হুম গেছে? তার মানে কি হবে? জাস্ট 3 গুণিতক 3টে করে দিলে যেটা উত্তর আসবে ওটা। হুম বুঝতে পেরেছো? হ্যাঁ ভালো লেগেছে অঙ্কটা? একদম। এইটা হচ্ছে শর্টকাট। বুঝতে পেরেছো? বুঝলি। করে নাও। এটা বোঝা গেছে তো? হুম তুলে নাও। চলো এটা করি। ফার্স্ট দেখো কি আছে, এইটা বোঝো তো? মানে একটা দেওয়া আছে দেখো, 3, এইটা দেওয়া আছে। এটা মানে কি? এই একই জিনিস, যেটা করছিলে 3টে করে নিয়ে একটা ঘনমূল, এটা হুম মানে ঘনমূল। মানে এটা, এইটাকে এইভাবেও লেখা হয়, পাওয়ারের মাথায় 1-এর 3। ঠিক আছে? হুম আর আহ এইভাবে লেখে সাধারণত। ঠিক আছে? আহ, হুম এইটা কিন্তু আলাদা। হ্যাঁ, কোথায় আছে আচ্ছা। দেখো। এটা √8-এর সঙ্গে 3 গুণ। হুম আর এটা হচ্ছে 8-এর ঘনমূল। বোঝা গেছে? হুম আচ্ছা, 8-এর ঘনমূল মানে কত বলো তো? 8-এর ঘন 3টে 8 গুণ করলে কত হবে? 8। ঘনমূল মানে হচ্ছে, দেখো দুভাবে করে দিচ্ছি, কোনটা বুঝতে পারে দেখো। ধরো এরাম দেওয়া আছে 8, এটাকে সমান লিখতে পারি
2 গুণিতক 2 এই হুম। যে এই জায়গাটায় 3 দেওয়া আছে, মানে তিনটে করে হ্যাঁ। নিয়ে একটা করে করবো, মানে শুধু হুম। 2 থাকবে। কি বলেছি বোঝা হুম। গেছে? কি বলেছি বোঝা গেছে? বর্গ কোথাও তো, ঘন তো, তিনটে দুই নিলে একটা হ্যাঁ, ঘন। ঘনমূল তো, হ্যাঁ, হ্যাঁ। ঘনমূল, এটা মানে ঘনমূল, হুম। এটা মানে ঘনমূল। আচ্ছা ঠিক আছে, ঘনমূল এটা বোঝা গেল। হুম। আচ্ছা, আর কোথায় আছে বলো, এই ধরো ধরো এটা আছে 125, এটা মানে আমরা হুম। কি লিখতে পারি, 5 ইন্টু তিনটে 5 পাঁচ। ইন্টু 5 সমান হুম। সমান কত? তাহলে কত লিখবো বলো তো পাঁচ। এটা? পাঁচ। 5। বোঝা গেছে? তাহলে হুম। এবার যে অঙ্কটা দিয়েছে সেটা আমরা করছি দেখো। আর শুধু হুম। থাকা মানে কি, শুধু ধরো 16, এটা মানে কি, মানে দুটো করে নিয়ে একটা, তাহলে 4 হ্যাঁ। গুণিতক 4 মানে আচ্ছা, ষোলো চার। 4। ও, এবার বুঝতে পেরেছি, তিন থাকা এবার মানে বোঝা ওটা গেছে? ঘনমূল বার করতে বলছে। হ্যাঁ, তাহলে এখানটায় ঘাড়ে 3 আছে মানে ঘনমূল বের করতে বলেছে, আর কিছু হুম। নেই মানে বর্গমূল বের করতে বলেছে। বোঝা গেছে? আচ্ছা। হ্যাঁ। তাহলে যে অঙ্কটা দিয়েছে সেটা আমি এখানে ছোট্ট করে করছি দেখো। তাহলে এইটার মান কত, একটু আগে বের দুই। করলাম, 2 দুই দুই। লিখতে পারি, তাহলে 2 হ্যাঁ। বাই, এটার বাই মান কত, চার। চার চার। ভেরি গুড, 4 ভাজিত, ভাজিত। আচ্ছা 100 রুট করলে কত হয় বলো তো? 100 রুট করলে, না বলছি, রুট রুট, 100 রুট, 50 50। 50 50, 50ই হবে 100 রুট। মানে কত, 10 গুণিতক 10, ও হ্যাঁ, 10 10। তাহলে 10। হুম। এবার তুমি বলো 49 এর রুটটা কত? 49-এর রুট দাঁড়া মনে করি। সাত মনে লং করো। না, 7 হবে। 7 হবে, ভেরি গুড। অন্য ইন্টু, এটা বলো, এটা একটু আগে বের একশো করলাম না, পঁচিশ 5, 5 5 হবে। 5 একটু বের করেছি, 5 হলো, ঠিক হুম। আছে। চলো এবার এটা ক্যালকুলেশন করি। তাহলে আমি কি বলছিলাম, ভাগ মানে উল্টে দিয়ে গুণ সব সময়, মনে আছে? হুম। হ্যাঁ দাদা। 4-এর 7, 2-এর 4 ইন্টু হুম। 7-এর দশের, হ্যাঁ। 10 ইন্টু হ্যাঁ, 5, 7-10। নিচে কিছু নেই মানে 1, কাটাকাটি করো, হুম। 2 1 কে 2, 2 1 কে 2, কাছে কাটো হুম। বলো, 5 দুগুণে 5 × 10। 10। বলছি মাইক্রোফোনটা অফ করো, যার মাইক্রোফোন চলছে, পড় নেবো। চলো তাহলে এক ওপরে মিনিট। কাটে, 5 1 কে 5। হ্যাঁ, এই একটা 5 1 কে 5, একটা 5 1 কে 5। তাহলে উত্তর কত হবে, উপরে কি আছে, শুধু 7 পড়ে আছে, আর নিচে কি পড়ে আছে, শুধু 4 অপশন 2। আর 7। অপশন 2টা। বোঝা গেছে? হুম। বুঝবে না?